अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কোথায় আমার লেন্সটা? না মা, তুমি যাও, আমি বাবার সাথেই যাব। বাবা, তুমি নিচে বসে আছো কেন? আরে আমি আমার প্রিন্সেসের জন্য আমার চোখটা ঠিক করছিলাম। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। চলো চলো। বেঁচে গেছি। মহুয়া যদি বুঝতে পারতো তাহলে পুরো গেমটাই নষ্ট হয়ে যেত। ও বুঝে যেত যে আমি আরিয়ান নই। কি? ও আরিয়ান নয়? আরে 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 আরে, আমাদের তো ভাগ্যটাই খুলে গেল। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি এদিকে এসো। আরে তুমি এদিকে এসো না। তুমি 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 বসো। হ্যাঁ, বাহ, মানে দারুণ মজা হবে। খেলাটা বেশ ঘুরিয়েছে তো। আচ্ছা একটা কথা বলো তো, ওই মহুয়া মেনে নেবে তো যে ও আরিয়ানি? আরে ও যদি নাও মানে তো কি হবে? হ্যাঁ, ওই কৃষ্ণা মেনে নিয়েছে, বাড়ির সবাই মেনে নিয়েছে, তাহলে মহুয়া না মেনে কি করবে? ও মেনে নেবে। আর যখন মেনে নেবে, তুমি তো জানোই তোমায় কি করতে হবে। কি কি? ও মেনে নিলেই আমাদের সমস্ত দরজা খুলে যাবে। হ্যাঁ, সেরকমটাই। তাহলে আমাদেরও চেষ্টা করতে হবে যাতে মহুয়া নিজের মনে ওর জন্য জায়গা তৈরি করে। কাম অন প্রিন্সেস। ইয়েস ইয়েস ইয়েস, এসো এসো। গৌরী, চিটিং করলি তুই। তুই তোর ওই পাটাকে আবার ফেলে দিয়েছিস। আরে কোনো ব্যাপার নয়, গেমে তো একটু চিটিং হয়। তুমি কন্টিনিউ করো, এসব ছোটখাটো ব্যাপার। চলো চলো চলো। আরে এটা কি বলছো তুমি? আবার কি ভুল বললাম আমি? তুমি এটা কি করে বলতে পারো? এসব চিটিং করার কথা পুলিশ তো এরকম ছিলই না। আরে ও তো বাচ্চাদের সবসময় এটাই শেখাতো যে আমাদের কাউকেই ঠকানো উচিত নয়, কখনোই চিটিং করা উচিত নয়, সেটা খেলায় হোক বা নিজের জীবনে। এইসব চিটিং ফিটিং আমাদের তো অভ্যাস করাই উচিত নয়। তাহলে আজ? মহুয়া, আমি তো সেটাই মানি, কিন্তু ওরা এতদিন পর একসঙ্গে খেলছে, পরিবারে এত আনন্দ। দেখো, ছোটবেলায় ওদের বোঝানো উচিত যে চিটিং একদম ভালো কাজ নয়, ওটা করা উচিত নয়। কিন্তু এখন ওরা বড় হয়ে গেছে, এখন ওদের এটাও বোঝা উচিত যে মানুষ চিটিং করে আর আমরা ওদের ধরতেও পারি। আমি গৌরীকে ওটাই বোঝাচ্ছিলাম। গৌরী, এটা কিন্তু খুব খারাপ। কি গো মা, তোমার জন্য বাবা আমাকে বকলো। আমার মনে হয় আরিয়ানদা আর মহুয়াদি দুজনে কোথাও বাইরে গেলে ভালো হবে। আসলে দুজনে পরিবারের থেকে কিছুদিন দূরে থাকলে একে অপরকে একটু বেশি সময় দিতে পারবে, তাহলে সম্পর্কটা আগের মতো হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কৃষ্ণা আর গৌরীকে দেখার জন্য আমরা তো আছি, তাই না? আচ্ছা, অনেক হয়েছে, অনেক খেলা হয়েছে, বন্ধ কর। আচ্ছা মহুয়া, আমি বলছিলাম যে যখন তুই আমানিস্তানে ছিলি তখন তুই মানত করেছিলি আমরা যদি ভারতে পৌঁছে যাই তাহলে তুই মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিবি, মনে আছে? হ্যাঁ বড় মা, আর মানত করেছি যখন, তখন তো পূরণ করতেই হবে। তাহলে অপেক্ষা করছিস কেন? যা, আজই চলে যা। হ্যাঁ। আরিয়ান, তুই যা, ওকে নিয়ে যা। হ্যাঁ। আরে না না, আমি বড় মা, আমি ঠিক যেতে পারবো, চিন্তা করার কিছুই নেই। আমি না না, আমি যাচ্ছি তো তোমার সঙ্গে, আমিও মন্দির ঘুরে আসবো। ব্যাস, কোনোভাবে শুধু মহুয়া একবার বিশ্বাস করুক যে আমি হলাম আরিয়ান। সবাই বিশ্বাস করে ফেলেছে যে ওই আরিয়ান, কিন্তু আমার মন এখনো কেন মানতে রাজি হচ্ছে না যে ওই আরিয়ান।
ফুল নেবেন ম্যাডাম? সকাল থেকে কিছু খাইনি, আমার বাচ্চারা কিচ্ছু খায়নি। দিদি 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 ফুল নিন না। আচ্ছা, কোনো ব্যাপার নয়, দাঁড়ান। আপনি না আমাকে সব ফুল দিয়ে দিন। হ্যাঁ, ধন্যবাদ। এতগুলো ফুল কেন নিলে? এতে যদি কোনো গরিবের সাহায্য হয় তাহলে কেন নয়? আমার তো মনে হলো যে যেমন আজ সমস্ত খাবারগুলো আমার মনের মতো বানিয়েছিলে, হয়তো ফুলটাও কোনো বাহানা করে আমার জন্যই নিয়েছো। আমি তো শুধু ফুল নিয়েছি, কিসের জন্য নিয়েছি সেটা যে যার ভাবনার বিষয়। মহুয়া, আজকাল কেমন একটা হয়ে গেছো তুমি। মনে হয় যেন অচেনা অজানা একজন মানুষ। এটা সময়ের খেলা, এতে আমার কোনো হাত নেই। আরে মহুয়া, তোমার তো জুতো ছিঁড়ে গেল দেখছি। আর এর আগে রাস্তা খুবই খারাপ। তুমি একটা কাজ করো, এই নাও, তুমি আমার জুতো পরো। আরে না না না, আমি বললাম তো আমি ঠিক যেতে পারবো, আমি জুতো ছাড়াই চলে যাব, কোনো অসুবিধা নেই। ভেবে নাও কিন্তু মহুয়া, তোমার মানত আমারও মানত, কিন্তু যদি তুমি এই জুতোটা না পরো তাহলে সবার সামনে কোলে তুলে নিয়ে যাব। নেব? আরে না না না, কি করছো তুমি? আমি পরছি তো, জুতো পরছি আমি। হ্যাঁ হ্যাঁ, তাহলে নাও। হ্যাঁ, আমি দেবী মায়ের কৃপা সর্বদা আপনাদের সাথে থাকুক, আপনাদের সম্পর্ক সুন্দর হোক, আপনারা খুশিতে থাকুন। হে মা দুর্গা, সত্যিটা সবার সামনে আনতে সাহায্য করো আমায়। আরে আদিত্য ভাই, তুই? আরে আদিত্য আমার ভাই, তুই তুই এখানে কি করছিস? কত বছর পরে দেখে তোকে ভালো লাগছে। কেমন আছিস? আদিত্য? কি আদিত্য, তুই এবার বলিস না যে তুই আমাকে চিনতে পারছিস না। কে উনি? আর ওকে আদিত্য নামে ডাকছেন কেন? মনে হচ্ছে আমার সন্দেহটাই ঠিক, ও আমার আরিয়ান নয়। আরে দাদা, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার নাম আদিত্য নয়, আরিয়ান। না ভাই, তুই আদিত্য। কি বলছিসটা কি? দেখো দাদা, মনে হয় কোনো কনফিউশন হচ্ছে। আমার নাম আরিয়ান, আর ইনি আমার স্ত্রী মহুয়া। অ্যাকচুয়ালি আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে আমার ফেসে প্লাস্টিক সার্জারি হয়েছে। হতে পারে তোমার সেই জন্য কিছু কনফিউশন হচ্ছে। আমি কিন্তু আরিয়ান, আদিত্য নই। আরে দাদা, আমি ভগবানের কাছে প্রে করছি যাতে তুমি তোমার হারিয়ে যাওয়া বন্ধুকে খুব তাড়াতাড়ি ফিরে পাও। এসো মহুয়া, চলো। এ তো আদিত্য বলেই মনে হয়। এটা কিভাবে হতে পারে?
আরে সোনারা, সবসময় তো তোমাদের সাথেই ছিল দুজনে। আর কখনো কখনো মা বাবা যাতে একে অপরকে সময় দিতে পারে সেটাও তো দেখতে হবে। কেমন কথা হলো? আমাদেরই মা বাবা আর আমরাই ওদের সাথে যাব না কেন? আমাদেরও তো বাবা, আমরা কেন একসাথে যাব না? আজকে আমরা ওদের ক্লাস নেব। ব্যাস অনেক হয়েছে, শান্ত হ। মন্দিরেই তো গেছে, এক্ষুনি চলে আসবে। তো কি হয়েছে? আমরাও মন্দিরে যেতাম। হ্যাঁ, ওখানে ঠাকুর মশাই মিষ্টি মিষ্টি লাড্ডুও তো দেয় না, আমরা তো পাবো না ওগুলো। কি হলো? মনে হচ্ছে ওই লোকটার কথা তুমি এখনো ভাবছো। শোনো, তুমি কিন্তু ওর কথায় বিশ্বাস করে আবার আমাকে তোমার থেকে দূরে সরিও না। মা, বাবা, মা, বাবা। বাবা, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেছিলে? মা, আমি তোমার উপর খুব রাগ করেছি। ভালো হয়েছে এসে গেছিস তোরা। আরে ওরা তো বাড়িটাকে মাথায় তুলে রেখেছে। ওদের দুজনের মধ্যে এখনো কি ভাব হয়নি? মোহা এখনো রেগে আছে। আরিয়ান, সবকিছু ভালোভাবে মিটেছে? পুজো হয়েছে তো ভালোভাবে? ঠাকুমা, মহুয়া মানত করবে আর সেটা আরিয়ান পূর্ণ করবে না, এটা হতে পারে নাকি? হে মহাদেব, অনেক বছর পরে এই বাড়িতে আনন্দ ফিরে এসেছে, কৃপা করো মহাদেব। মহা, দেখ, আমি বলছিলাম যে এই হালকা রঙের শাড়ি পরা বন্ধ করে দে। আমার আরিয়ান ফিরে এসেছে, তাই গাঢ় রঙের পোশাক পর। এখন এই সমস্ত রং পরা ছেড়ে দে। আরে আদিত্য, আমার ভাই, তুই এখানে কি করছিস? কত বছর পরে দেখে তোকে ভালো লাগছে। কেমন আছিস? আরে দাদা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার নাম আদিত্য নয়, আরিয়ান। কি করি? ওর সঙ্গে সোজাসুজি কথা বলবো নাকি প্রশ্ন করব, নাকি আগে আমার সন্দেহটা দূর করব? প্রমাণ ছাড়া যদি কাউকে কিছু বলি তাহলে সেটা অপবাদ দেওয়ারই সমান। আমায় সবার আগে ওই লোকটির সঙ্গে দেখা করতে হবে যিনি আরিয়ানকে আদিত্য বলেছিলেন। এই দেখো, 6 হয়ে গেল তো? আমি বলেছিলাম। এবার এখন আমার মা কোথায় যাচ্ছে? তাও এত তাড়াহুড়ো করে? শোনা, ওই বাড়িতে নাম সংকীর্তন আছে আর পুজো আছে, তাই কিছু জরুরি জিনিস কিনতে যাচ্ছি। আরে এক্ষুনি তো বাইরে থেকে এলে বলতে পারতে, নিয়ে নিতাম। আসলে আমি ভুলে গিয়েছিলাম। কোনো ব্যাপার না, আমি এক্ষুনি চলে আসবো। আপনি? হ্যাঁ, আসলে আপনার থেকে আমার কিছু জানার আছে। আমি কি একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। হ্যাঁ। ওই আপনি মন্দিরে, মানে আপনি যার সাথে কথা বলছিলেন না, আপনি ওনাকে যে নামে ডেকেছিলেন আর কি,
আপনি কি চেনেন ওকে? কে ও? হ্যাঁ, আমার তো বিশ্বাস যে ও আদিত্য। কে আদিত্য? আমার স্কুলের বন্ধু। এক মিনিট। এই যে দেখুন, এই যে আমরা দুজন স্কুলে একসাথে পড়তাম। এবার বলুন, আমাকে বলছে আমি নাকি ভুল করছি। এটা হয় কখনো? আমি বুঝতে পারছি না ও এরকম কেন বলল। সেম টু সেম, হুবহু সেই চেহারা। আমি আপনার জন্য জল নিয়ে আসছি, আপনি বসুন। ব্যাচ 2008। তোকে আর তোর পরিবারকে আমি শেষ করে দেব। আর যদি একটাও কিছু ওকে বলেছিস, যা 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 করেছিস সব ঠিক করে আয়, যা। আমার আসলে ভুল হয়েছে, আমি ভুল বুঝেছিলাম। না, ও আদিত্য নয়। আদিত্যর মুখে কালো দাগ ছিল, আর আপনার সাথে যে আছে সে তো নর্মাল। দেখুন, আপনি আমাকে আদিত্যর ব্যাপারে আরো কিছু বলতে পারেন? না, ও স্কুলের পরে ট্রেনিং এর জন্য চলে গেছিল, তারপরে আর কথা হয়নি। ট্রেনিং? কিসের ট্রেনিং? ও মনে হয় পুলিশ বা আর্মির, আমার ঠিক মনে নেই। আমার অনেক কাজ আছে, যদি আপনি কিছু না মনে করেন তাহলে। ঠিক আছে, আমি এখন আসি। ধন্যবাদ। এভাবেই তোর মুখটা বন্ধ রাখবি, বুঝতে পেরেছিস? না হলে তোকে। না, চিনি না আপনাকে। সেটাই ভালো। আর যদি তুই তোর মুখ খুলেছিস তাহলে এটা দিয়ে তোকে শেষ করে দেব, বুঝেছিস? বুঝতে পেরেছি। চল যা এখান থেকে। কে ও? আরিয়ান নাকি আদিত্য? যদিও আদিত্য হয় তাহলে এখানে কেন এসেছে? আর যদিও আদিত্য হয় তাহলে ওর চেহারার সাথে আরিয়ানের চেহারার এত মিল কি করে? কিচ্ছু মাথায় ঢুকছে না আমার। এসব হচ্ছেটা কি আসলে? কোথায় গিয়েছিলে? আমি বলেই তো ছিলাম যে আমি পুজোর কিছু জিনিস আনতে যাচ্ছি। সেগুলো কোথায়? ওই, হ্যাঁ, ফটো দেখতে গেছিল তো? দেখেছো ফটো? বলো। ওই ফটোর বিষয়টা ও জানলো কি করে? আরে আমি ফটোগ্রাফের কথা কেন বললাম? আমি ওই সিম্পল ব্যাপার তো, যে কারোর চেহারা যে কারোর সঙ্গে মিলে যায়। তো ওই লোকটার মনে হয়েছিল যে আমি হয়তো ওর বন্ধু। আর এটা তো স্বাভাবিক যে তুমি ওর কথাটা শুনে আমাকে নিয়ে নিশ্চয়ই তুমি সন্দেহ করেছো, কারণ তুমি এখনো বিশ্বাস করো না যে আমি হলাম আরিয়ান। তাহলে তুমি নিশ্চয়ই ওর থেকে ফটো চেয়েছো, কারণ আমি জানি যে আমার মহুয়া কাউকে
এত তাড়াতাড়ি বিশ্বাস করবে না। একদম ঠিক বলেছো তুমি। আমি পুলিশ, সেটাও অনেস্ট। আমি যেটা বলি সেটা ঠিকই বলি। আর আমিও একজন পুলিশের স্ত্রী, ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে জানি আমি। কিচ্ছু বুঝতে পারছি না আমি। আমার পরিবারের সবাই ওকে আরিয়ান ভেবে বসে আছে, কিন্তু আমার মন এটা কিছুতেই মানতে রাজি নয়। আর তাছাড়া এই ছবিটা আদিত্যর পর্দা ফাঁস করতে সাহায্য করবে। প্রশ্ন যখন আছে তখন উত্তরটাও কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। আমাকে এবার ওই বহুরূপীটার ঘরে গিয়ে দেখতে হবে। ওখানে কোনো না কোনো প্রমাণ আমি অবশ্যই পাবো।